ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে আছো, সকলে নিরাপদে আছো এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পাঠের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটর, স্যানিটারি এবং টাইলস ওয়ার বিষয়ের উপরে পাঠদান করবই আশা ব্যক্ত করছি। আজকে আমাদের সিলেবাসের 1 এবং 2 নম্বর অধ্যায়ের উপরে পাঠদান করব। এই অধ্যায়ে আছে আমাদের ইলেকট্রিক্যাল পোর্সিলিন, অর্থাৎ আমাদের আজকের পাঠদানের বিষয় হলো ইলেকট্রিক্যাল পোর্সিলিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে শেষে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর বলতে কি বোঝায়, ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর তৈরির কাঁচামালগুলোর তালিকা, ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের প্রকারভেদ, ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের কম্পোজিশন, পিন টাইপ ইনসুলেটর, শেকল টাইপ ইনসুলেটর এবং ডিশ ইনসুলেটরের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যগুলো, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের বর্ণনা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেব ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর কি। ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর মূলত হলো বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের পোর্সিলিন। যে সমস্ত পোর্সিলিন বৈদ্যুতিক ক্ষেত্রে ইনসুলেশন হিসাবে ব্যবহার করা হয় তাকেই ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর বলে। অর্থাৎ ইনসুলেটর এমন একটি উপাদান যা বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধ করে। যে শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ইলেকট্রিক্যাল ইনসুলেটরের কিছু ছবি দেওয়া আছে। তোমরা কিন্তু এই ছবি দেখে বুঝতে পারতেছো যে বেসিক্যালি এই ইনসুলেটরগুলো কোথায় ব্যবহার করা হয়। আর দেখো এখানে আমাদের বাম পাশের যে ছবিটা আছে, এখানে বৈদ্যুতিক লাইনে আমরা সাধারণত এই বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এই ইনসুলেটরগুলো ব্যবহার করে থাকি। ডান পাশের ছবিটা দেখো, এখানে বিভিন্ন ধরনের ইনসুলেটর দেওয়া আছে। এই ইনসুলেটরগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহারও করতে দেখি। এখন আমরা জানবো এই ইনসুলেটরগুলো আসলে কি, কিভাবে তৈরি হয়, এর উপাদানগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ সহকারে আজকের পাঠদানটি দেখবে, আশা করি বেশ উপকৃত হবে। প্রথমে আমরা জেনে নেই যে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর আমরা কি কি কাঁচামাল দ্বারা তৈরি করে থাকি। এখানে দেখো কাঁচামালগুলোর মধ্যে প্রথমের দিকে দেওয়া আছে চায়না ক্লে, বল ক্লে, ফেলসপার, কোয়ার্টজ, লাইমস্টোন, টেল্ক, জিঙ্ক অক্সাইড, জিরকনিয়াম। এই প্রত্যেকটি কাঁচামালই কিন্তু আমাদের সিরামিকের ব্যবহৃত মেজর কাঁচামাল। আমরা ইতিপূর্বে জেনে এসেছি আমাদের সিরামিক দ্রব্যগুলো মূলত 2টি ধাপে সম্পন্ন হয়। একটি হলো আমরা প্রাথমিক পর্যায়ে উৎপাদিত দ্রব্যের বডি প্রস্তুত করি। সেই বডি তৈরি করার জন্য আমরা মূলত 2 ধরনের কাঁচামাল ব্যবহার করে থাকি। একটি হলো ক্লে সাবস্টেন্স, অন্যটি হলো স্টোন ম্যাটেরিয়ালস। তাহলে এখানে ক্লে সাবস্টেন্স হিসাবে আমাদের দেওয়া আছে চায়না ক্লে এবং বল ক্লে, এবং এর সাথে আমরা ফেলসপার এবং কোয়ার্টজ ব্যবহার করে মূলত আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের বডি প্রস্তুত করে থাকি। এই বডিকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা বডির উপরে এক ধরনের চকচকে মসৃণ আবরণ সৃষ্টি করি, যাকে আমরা সংক্ষেপে গ্লেজ বলি। এই গ্লেজ তৈরি করার জন্য আমরা মূলত আমার এই মেজর কাঁচামাল অর্থাৎ চায়না ক্লে, বল ক্লে, আমরা গ্লেজ স্লিপেও কিন্তু বল ক্লে ব্যবহার করি না। তাহলে চায়না ক্লে, ফেলসপার, কোয়ার্টজ এবং এর সাথে কিছু অক্সাইড জাতীয় উপাদান ব্যবহার করি। এই অক্সাইডগুলো মূলত নির্ভর করে আমার গ্লেজের বর্ণের উপর নির্ভর করে, আমি কোন ধরনের গ্লেজ করব তাহার উপর নির্ভর করে অক্সাইডগুলো আমরা পরিমাণ মতো ব্যবহার করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের প্রকারভেদ। ব্যবহারের উপর ভিত্তি করে সাধারণত
এই ইনসুলেটরকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হলো লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলিন, আর দুই নম্বর হলো হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলিন। নামে বোঝা যায় যে লো ভোল্টেজ অর্থাৎ অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় যে সমস্ত জায়গায়, ওই সমস্ত ক্ষেত্রে লো ভোল্টেজগুলো আমরা ব্যবহার করে থাকি। আর যে সমস্ত জায়গায় উচ্চ বিদ্যুৎ প্রবাহ পরিচালিত হয় সেই সমস্ত জায়গায় আমরা হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে আরও 3 ধরনের ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর আছে, যাকে আমরা পিন ইনসুলেটর, স্পোল বা শ্যাকল ইনসুলেটর এবং ডিশ ইনসুলেটর, এই 3 শ্রেণীকে বিভক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্রব্য তৈরি করার পূর্ব শর্ত হলো কাঁচামালের একটা আনুপাতিক হার নির্ধারণ করা। এখানে দেখো আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিনের আনুপাতিক হার দেওয়ার চেষ্টা করেছি। প্রথমটা হলো লো ভোল্টেজ পোর্সিলিন ইনসুলেটরের আনুপাতিক হার। এখানে আমাদের কাঁচামালের মধ্যে কেওলিন আছে 20%, বল কিলে 25%, পটাশ ফসফেট 25%, ওয়ার্স 20%, ট্যাল্ক 5% এবং হোয়াইটিং 5%। এই আনুপাতিক হারে ওজন করার পরে আমরা যে বডি তৈরি করব সেই বডির পুরানো তাপমাত্রা হবে 1250 থেকে 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং ডান পাশে দেওয়া আছে আমাদের হাই ভোল্টেজ পোর্সিলিন ইনসুলেটর, যার মধ্যে কেওলিন আছে 25%, বল কেলে 20%। শিক্ষার্থী এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আগে কাঁচামালের মধ্যে চায়না কিলে দিয়েছি, এখানে কেওলিন দিয়েছি, অর্থাৎ চায়না কিলে এবং কেওলিন উভয় প্রাইমারি কিলের অন্তর্ভুক্ত। এরপর পটাশ ফসফেট 20%, ওয়ার্স 30%, অ্যালুমিনিয়াম 5%। এই শতকরা হারে আমরা বেস কম্পোজিশন তৈরি করার পরে আমরা যে বডিটা পাবো সেই বডিকে পুরো স্থায়ী করার তাপমাত্রা হবে 1350 থেকে 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা এই তাপমাত্রা কম এবং বেশি উভয়টা নির্ধারণ করা হয় সাধারণত কাঁচামালের শতকরা হারের উপর বেস করে, অর্থাৎ কাঁচামালের পরিমাণ কম বেশি ভেরিয়েশন ঘটিয়ে তাপমাত্রার পরিমাণ কম বা বেশি করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমরা যে পূর্বে বলে আসছি যে 3 ধরনের ইনসুলেটর, তার মধ্যে একটি ছিল পিন ইনসুলেটর। ছবি দেখে তোমরা একে শনাক্ত করার চেষ্টা করো যে এই ধরনের ইনসুলেটর তোমরা দেখেছো কিনা ব্যবহারিক ক্ষেত্রে। আমরা এই সমস্ত ইনসুলেটরগুলো মূলত বৈদ্যুতিক ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সরবরাহ হয় সেই সমস্ত জায়গায় এই ইনসুলেটর আমরা ব্যবহার করি। কত ভোল্টেজ সাপ্লাই হয় আমরা একটু পরে জানার চেষ্টা করব। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে স্পোল বা শ্যাকল টাইপ ইনসুলেটর। এই ধরনের ইনসুলেটর আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই ধরনের ইনসুলেটর কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা, ভোল্টেজের মধ্যে সরবরাহ করা হয় বা ব্যবহার করা হয় তাও আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। এবং শেষেরটা হলো আমাদের ডিশ ইনসুলেটর। দেখো এরকম ইনসুলেটরও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এগুলো আমরা জানবো যে এই সমস্ত ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেব পিন, শ্যাকল এবং ডিশ ইনসুলেটরের ব্যাখ্যা। পিন ইনসুলেটর যে সমস্ত ইনসুলেটর সাধারণত 11 কেবি হতে 33 কেবি ওভারহেড বৈদ্যুতিক সঞ্চালনের ব্যবহার হয় তাকে পিন ইনসুলেটর বলে। স্পোল বা শ্যাকল ইনসুলেটর যে সমস্ত ইনসুলেটর সাধারণত 4 কেবি ওভারহেড বৈদ্যুতিক সার্ভিস লাইনে ব্যবহার করা হয় তাকে স্পোল বা শ্যাকল ইনসুলেটর বলা হয়। অর্থাৎ পিন ইনসুলেটর আমরা ব্যবহার করে থাকি যে সমস্ত জায়গায় 11 কেবি হতে 33 কেবি ওভারহেড বৈদ্যুতিক লাইন থাকে, সেখানে আমরা এই পিন ইনসুলেটরটা ব্যবহার করে থাকি। আর শ্যাকল ইনসুলেটর হলো 4 কেবি ওভারহেড বৈদ্যুতিক সার্ভিস লাইনে আমরা ব্যবহার করে থাকি। আর ডিশ ইনসুলেটর হলো যে সমস্ত ইনসুলেটর হাই ভোল্টেজ ওভারহেড বৈদ্যুতিক লাইনে ব্যবহার করা হয় তাকে ডিশ ইনসুলেটর বলে। অর্থাৎ হাই ভোল্টেজ ওভারহেড বৈদ্যুতিক সঞ্চালন লাইনে আমরা মূলত বৈদ্যুতিক লাইনে ডিশ ইনসুলেটর ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব
পিন, শ্যাকল এবং ডিশ ইনসুলেটরের বৈশিষ্ট্যগুলো। প্রথমে দেখো পিন ইনসুলেটরের বৈশিষ্ট্য। পিন ইনসুলেটর মূলত যান্ত্রিকভাবে যথেষ্ট শক্ত হয়ে থাকে। এটা সাধারণত উচ্চ রেজিস্ট্যান্স সম্পন্ন হয়ে থাকে এবং ইন্টারনাল যে কোনো অপদ্রব্য থেকে এটা মূলত মুক্ত থাকে। পিন ইনসুলেটর সাধারণত উচ্চ দ্বিতরিত শক্তি সম্পন্ন হয়ে থাকে। তাছাড়া এটা এক ধরনের নন পোরাস হয়ে থাকে। স্পুল বা শ্যাকল ইনসুলেটর হলো, এটা মূলত 33 কেবি ভোল্টেজের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা সিঙ্গেল স্টেজের হয়ে থাকে। ইনসুলেটরের শীর্ষে কন্ডাক্টরটি বাধার মাধ্যমে স্থির থাকে। উচ্চতর ভোল্টেজ প্রয়োগের জন্য দুটি ইনসুলেটর একসাথে স্থির করা যায় না। ধাতব ফিক্সিং এর ব্যবস্থা কেবলমাত্র ইনসুলেটর নিচের প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। আবার ডিসি ইনসুলেটরের বৈশিষ্ট্যগুলো হলো, এটা সাধারণত লোয়ার এবং হায়ার উভয় ভোল্টেজে যথাযথভাবে এটা ব্যবহার করা হয়ে থাকে, যথেষ্ট অবদান রেখে থাকে। ইহা এক বা একাধিক স্টেজের হতে পারে। তাছাড়াও এই ডিশ ইনসুলেটর উচ্চতর ভোল্টেজ প্রয়োগের ক্ষেত্রে দুই বা তারও অধিক বেশি ইনসুলেটরে একে অপরের উপরে একসাথে স্থির করা যায়। অর্থাৎ যে সমস্ত উচ্চতর ভোল্টেজ থাকে সেই সমস্ত ক্ষেত্রে দুই বা তারও অধিক বেশি ইনসুলেটর একসাথে একটির সাথে আরেকটির উপরে একসাথে স্থির করে রাখা যায়। এটা একটা বিশেষ ধরনের এই ডিশ ইনসুলেটরের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেব হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ইনসুলেটরের সংজ্ঞা। অর্থাৎ যে সমস্ত ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর সাধারণত 110 ভোল্টেজ হতে 440 ভোল্ট পর্যন্ত ব্যবহার উপযোগী হয় তাকে আমরা সাধারণত লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর বলে থাকি। পক্ষান্তরে যে সমস্ত ইনসুলেটর 440 ভোল্টের ঊর্ধ্বে ব্যবহার উপযোগী হয়, অর্থাৎ হাই ভোল্টেজে ব্যবহার উপযোগী করা হয় তাকে আমরা হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব 10টি লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর কন্ডাক্টরের নাম। অর্থাৎ আমরা এগুলি কি কি জায়গায় ব্যবহার করে থাকি, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ইনসুলেটর কন্ডাক্টরগুলোর নাম। প্রথমে আমরা জেনে নেব লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর কন্ডাক্টরগুলোর নাম। নব, কেবল, ববিং, রেলস, আউটলেট বক্স, সুইচ বক্স, ফিউজ হোল্ডার, টিপ ওয়ারিং, ল্যাম্প হোল্ডার এবং সিলিং রোডস। এছাড়া আরও বিভিন্ন ধরনের কন্ডাক্টর আছে। এগুলি আমরা আমাদের বই থেকে অথবা ইউটিউব অনলাইন থেকে জেনে নিতে পারবো। হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর কন্ডাক্টরগুলো হলো, এগুলো মূলত সাব স্টেশন ইনসুলেটর, অর্থাৎ যেখানে প্রায় 66,000 ভোল্ট থাকে ওই সমস্ত জায়গায় এই সাব স্টেশন এই কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়। পিন টাইপ ইনসুলেটর, যেটা 50,000 থেকে 66,000 ভোল্ট পর্যন্ত সরবরাহ করে ওই সমস্ত জায়গায় এই সমস্ত কন্ডাক্টরগুলো ব্যবহৃত হয়। হাউজিং ফর লাইন, পুশ কাট আউটে হাউজিং ফর লাইন কাট আউট কয়েল ফর্মে থাকে, সুইচ পার্টসের মধ্যে থাকে, সার্কিট ব্রেকার পার্টসের মধ্যে কন্ডাক্টরগুলো থাকে, ট্রান্সফর্মার পার্টসে থাকে এবং লোড ইজ ইনসুলেটরের মধ্যে এই সমস্ত কন্ডাক্টরগুলো থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নেব লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ইনসুলেটরের গুণাবলী বা বৈশিষ্ট্য। প্রথমে আমরা জেনে নেব লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটরের বৈশিষ্ট্যগুলো। এই লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর মূলত
110 ভোল্ট হতে 440 ভোল্ট পর্যন্ত ব্যবহার উপযোগী হয়ে থাকে। ইহার যান্ত্রিক শক্তি হাই ভোল্টেজ তুলনায় অপেক্ষাকৃত কম থাকে। লো ভোল্টেজ একটি সেমি ভিট্রিয়াস বডি, এর পানি শোষণ ক্ষমতা 1 থেকে 1.5% পর্যন্ত। লো ভোল্টেজ ইনসুলেটরের চাপ শক্তি 3500 psi। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর পুরানো তাপমাত্রা 1250 ডিগ্রি সেলসিয়াস হতে 1350 ডিগ্রি সেলসিয়াস এবং এর হার্ডনেস থাকে মোসি স্কেলে 6। হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন ইনসুলেটরের বৈশিষ্ট্যগুলো। হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন মূলত 440 ভোল্টের ঊর্ধ্বে ব্যবহার উপযোগী থাকে। হাই ভোল্টেজ পোর্সেলিন ইনসুলেটর একটি অপেক্ষাকৃত বেশি যান্ত্রিক শক্তি সম্পন্ন হয়ে থাকে লো ভোল্টেজের তুলনায়। যেহেতু একে বেশি তাপমাত্রা পোড়ানো হয়ে থাকে, এর জন্য হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন একটি ভিট্রিয়াস বডি। যে শিক্ষার্থী বন্ধু, তোমরা পূর্বে জেনে এসেছো ভিট্রিয়াস এবং সেমি ভিট্রিয়াস বডি। যে ভিট্রিয়াস হলো উচ্চ তাপমাত্রা পোড়ানোর পরে যার মধ্যে পানি শোষণ ক্ষমতা 0% থাকে, সেটাকে আমরা ভিট্রিয়াস বডি জানি। এবং যে বডিকে অপেক্ষাকৃত মধ্যম তাপমাত্রা পোড়ানো হয়ে থাকে তাকে আমরা সেমি ভিট্রিয়াস বডি বলি। এই ভিট্রিয়াস বডির পানি শোষণ ক্ষমতা 0%। স্বাভাবিক কারণে উচ্চ তাপমাত্রা পোড়ানো হয়ে থাকে, যেহেতু এটা ভিট্রিয়াস বডি, এর পানি শোষণ ক্ষমতা 0%। ইহার চাপ শক্তি 5000 psi। ইহার পোড়ানো তাপমাত্রা 1350 ডিগ্রি সেলসিয়াস হতে 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মোসি স্কেলে ইহার হার্ডনেস হলো 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের মধ্যে কিছু পার্থক্য। প্রথমে আমরা দেখব যে লো ভোল্টেজ ইনসুলেটর মূলত 110 ভোল্ট হতে 440 ভোল্ট পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর 440 ভোল্টের ঊর্ধ্বে ব্যবহার উপযোগী। এরপর লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের যান্ত্রিক শক্তি কম থাকে এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর যান্ত্রিক শক্তি লো ভোল্টেজের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকে। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন সেমি ভিট্রিয়াস বডি, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন একটি ভিট্রিয়াস বডি। লো ভোল্টেজ ইনসুলেটরের পানি শোষণ ক্ষমতা 1 থেকে 1.5%, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন ইনসুলেটর পানি শোষণ ক্ষমতা 0%। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের চাপ শক্তি 3500 psi এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের চাপ শক্তি 5000 psi। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের পুরানো তাপমাত্রা 1250 থেকে 1350 ডিগ্রি সেলসিয়াস, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন ইনসুলেটরের পুরানো তাপমাত্রা 1350 থেকে 1450 ডিগ্রি সেলসিয়াস। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিন পিওর এবং নন পোরাস হয়ে থাকে, হাই ভোল্টেজ পোর্সেলিনও পিওর এবং নন পোরাস হয়ে থাকে, অর্থাৎ বিশুদ্ধ এবং ছিদ্রতাহীন হয়ে থাকে। লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের টান শক্তি অর্থাৎ টেনসিল স্ট্রেংথ থাকে 500 কেজি পার সেন্টিমিটার, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের টান শক্তি বা টেনসিল স্ট্রেংথ থাকে 550 কেজি পার সেন্টিমিটার। এর ঘনত্ব থাকে, লো ভোল্টেজ ইলেকট্রিক্যালের ঘনত্ব থাকে 1.5 গ্রাম পার সিসি, আর হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনের ঘনত্ব থাকে 2.5 গ্রাম পার সিসি। মোসি স্কেলে লো ভোল্টেজের কাঠিন্যতা থাকে 6 এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্সেলিনে থাকে 7।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটর কি। হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটর হলো যে সমস্ত ইনসুলেটর উচ্চ তরঙ্গ শক্তি প্রতিরোধক, যার পাওয়ার লস কম, উচ্চ ডাইইলেকট্রিক শক্তি সম্পন্ন হয়ে থাকে, অধিক যান্ত্রিক শক্তি সম্পন্ন, পানি শোষণহীন এবং তাপীয় প্রসারণ গুণাঙ্ক সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটর এমন একটি তরঙ্গ শক্তি প্রতিরোধক যার পাওয়ারলেস কম থাকে এবং উচ্চ দ্বিতরিক শক্তি সম্পন্ন হয়, অধিক যান্ত্রিক শক্তি সম্পন্ন, অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথ অধিক হাই থাকে, অল্প আঘাতে বা অল্প ঘর্ষণে এটা ভাঙে না, এর উপর চাপ সৃষ্টি করলে সহজে ভাঙে না, অধিক মেকানিক্যাল স্ট্রেংথ সম্পন্ন হয়ে থাকে এবং এটার ওয়াটার অ্যাবজর্পশন জিরো থাকে, অর্থাৎ পানি শোষণহীন থাকে, অর্থাৎ কোনো অবস্থায় এটা পানি শোষণ করে না। কারণ হলো এই হাই ফ্রিকোয়েন্সি দ্রব্য আমরা উৎকৃষ্ট মানে কাঁচামাল দ্বারা তৈরি করি এবং উচ্চ তাপমাত্রায় এটাকে পোড়াই। এর উপর আমরা হার্ড গ্লেস প্রয়োগ করি। এই গ্লেস মূলত দ্রব্যের পৃষ্ঠে মসৃণ আবরণ সৃষ্টি করে, যাহা দ্রব্যকে পানি শোষণ ক্ষমতাহীন করে। এবং এই হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটরের মধ্যে আমরা পূরক জাতীয় কাঁচামাল বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। পূরক জাতীয় কাঁচামাল অতি উচ্চ তাপে সহনীয় থাকে। অতি উচ্চ তাপে সহনীয় থাকার কারণে এটা যথেষ্ট প্রসারণ গুণাঙ্ক সম্পন্ন হয়ে থাকে। উচ্চ তাপমাত্রায় আমরা যখন এটাকে ফায়ারিং করব তখন এটি তাপের ফলে প্রসারণ খুবই কম ঘটিয়ে থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন হলো মূলত হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল পোর্টেবল ইনসুলেটর আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? আমরা পূর্বে জেনে আসলাম যে লো ভোল্টেজ সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ বৈদ্যুতিক সরবরাহ কাজে ব্যবহৃত হয়ে থাকে, আর হাই ভোল্টেজ একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ যে সমস্ত জায়গায় প্রবাহিত ওই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো আমরা কিছু ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করেছি। এর বাইরেও আরও ব্যবহারিক কিছু বিষয় আছে, সেগুলি তোমরা আমার শিটে দেওয়া আছে, ওখান থেকে জেনে নিতে পারবে। মূলত বিদ্যুতের ট্রান্সমিশন লাইনে, অর্থাৎ যেখানে 33 কেভি বিদ্যুৎ সিস্টেম সরবরাহ থাকে, ওই সমস্ত জায়গায় আমরা মূলত পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করে থাকি। এছাড়াও সলিড পোস্ট ইনসুলেটরগুলো, যেগুলি আমরা সাব স্টেশনে বিভিন্ন ধরনের রিকুইপমেন্টে আমরা এই ইনসুলেটর ব্যবহার করে থাকি। অর্থাৎ সাব স্টেশনে বিদ্যুতের বিভিন্ন জায়গায় আমরা সলিড আকৃতির বিভিন্ন ধরনের ইনসুলেটর ব্যবহার করে থাকি। আমরা কিন্তু পূর্বে জেনে এসেছি ইনসুলেটর কিন্তু তাপমাত্রা বিকিরণ প্রতিরোধ করে, অর্থাৎ তাপমাত্রার প্রবাহটাকে বাধা সৃষ্টি করে। এজন্য সাব স্টেশনে যে বিদ্যুৎ জেনারেশন হয়, এখানে যাতে কোনো অবস্থায় বিদ্যুতের লিকেজ না হয় বা বিদ্যুৎ প্রবাহ যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না ঘটে, এই জন্য এখানে ব্যাপক পরিমাণ ইনসুলেটর ব্যবহার করা হয়। ইনসুলেটরে কিন্তু আমরা যে সমস্ত কাঁচামাল ব্যবহার করি, আমাদের সিরামিক কাঁচা, এরা সবাই কিন্তু তাপমাত্রা বিকিরণ প্রতিরোধে সক্ষম। এছাড়াও আমরা এই ইনসুলেটরগুলো ট্রান্সমিশন লাইনে যেখানে 33 কেভির নিচে বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ইনসুলেটর ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের ইনসুলেটর কিন্তু আমাদের হলো আকৃতি এবং ফ্ল্যাট, অর্থাৎ ফাঁপা আকৃতি এবং সমতল আকৃতি, অর্থাৎ সলিড আকৃতি, ফাঁপাবিহীন উভয় ধরনের ইনসুলেটর কিন্তু আমাদের তৈরি হয়। এই হলো আকৃতি ইনসুলেটরগুলো আমরা মূলত
বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের মধ্যে ব্যবহার করে থাকি, কারেন্ট ট্রান্সফরমারে আমরা ব্যবহার করে থাকি, পটেনশিয়াল ট্রান্সফরমারেও কিন্তু আমরা এই হলো আকৃতি ইনসুলেটরগুলো ব্যবহার করে থাকি, বুশিংয়ে আমরা ব্যবহার করে থাকি, লাইটিং অ্যারেস্টরে আমরা এই সমস্ত হলো আকৃতির ইনসুলেটর ব্যবহার করে থাকি। মূলত বিদ্যুৎ সরবরাহ লাইনে তাপমাত্রা বিকিরণ প্রতিরোধে আমরা এই ইনসুলেটরগুলো ব্যবহার করে থাকি। সেটা সাব স্টেশনে হতে পারে, ট্রান্সমিশন লাইনে হতে পারে, সার্ভিস লাইনে হতে পারে, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হতে পারে, পটেনশিয়াল ট্রান্সফরমার হতে পারে, বুশিং হতে ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই ইনসুলেটর ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠদান সূচিতে আমরা যে যে বিষয়গুলো জানলাম তা হলো মূলত ইনসুলেটর কি, ইনসুলেটর তৈরির কাঁচামালগুলো কি কি, এবং কোন কাঁচামালের শতকরা হার কি পরিমাণ থাকে, এবং হাই ভোল্টেজ লো ভোল্টেজ ইনসুলেটরের মধ্যে পার্থক্যগুলো কি কি, তাদের বৈশিষ্ট্য কি, পিন টাইপ, স্ক্রল বা শ্যাকেল টাইপ, ডিশ টাইপ ইনসুলেটর কি, হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটর কি, এই সমস্ত বিষয় আমরা আজকের এই ক্লাসে জানার চেষ্টা করেছি। তোমাদের যদি কারো কোনো এই বিষয়ের উপর প্রশ্ন থাকে তোমরা আমার এই ফেসবুকে কমেন্টে প্রশ্ন করতে পারো, অথবা আমার সাথে তোমরা মোবাইলে বা আমার মেইলে তোমরা প্রশ্ন করতে পারো। আমি এই অনলাইন ভার্চুয়ালে তোমাদের সাথে আমি আসার চেষ্টা করব এবং তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমাদের পাঠ্যসূচি হলো ইলেকট্রিক্যাল পোর্সিলিনের উৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ আমরা আজকে জেনে নিলাম ইলেকট্রিক্যাল পোর্সিলিন কি, ইলেকট্রিক্যাল পোর্সিলিন তৈরি কাঁচামালগুলো কি, এই ইলেকট্রিক্যাল পোর্সিলিনগুলো আমরা কোথায় ব্যবহার করি তার গুণাবলীগুলো জানলাম। এখন আমাদের জানতে হবে এই ইলেকট্রিক্যাল পোর্সিলিনগুলো আমরা কিভাবে তৈরি করি। তাহলে আগামী ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিন উৎপাদন প্রক্রিয়া জানবো। সেই পর্যন্ত আমরা সুস্থ থাকি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনা ভাইরাসের এই মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে অবস্থান করবে। প্রয়োজনে ঘর হতে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে, বয়োজ্যেষ্ঠদের নিরাপদে রাখবে এবং মানুষকে উদ্বুদ্ধ করবে এই করোনা ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার বিষয়ে। তোমরা সকলেই বাসায় আসার পরে ভালো করে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে নিবে এবং যে সমস্ত এলাকায় বন্যা কবলিত হয়েছে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।